তো বন্ধুরা, এবার আমরা দেখব বিভিন্ন দেশের সরকারি নথির নাম এবং সেটি কোন দেশ থেকে সম্পর্কিত। এই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের নানা রকম এক্সামে আসে, যেমন পিএসসি, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের নাম এবং সেই রিলেটেড তার সরকারি নথির নাম কী রাখা হয়েছে। তো ফার্স্টে আছে গ্রে বুক, তারপর অরেঞ্জ বুক, তারপর হোয়াইট বুক, তারপর ব্লু বুক, তারপর গ্রিন বুক, তারপর ইয়েলো বুক, তারপর হোয়াইট পেপার। গ্রে বুকের আন্ডারে আসছে জাপান দেশ এবং বেলজিয়াম দেশ। এইটা কেমন করে মনে রাখবো? বেলের যে আচার হয় বা কাঁচা বেল যেটা হয় সেটার ভেতরে কী কালার হয়? গ্রে কালার হয়। তাহলে বেলজিয়াম দেশের বইটার নামও হচ্ছে, সরকারি নথিটার নাম হচ্ছে গ্রে বুক। তারপরে আসছে জাপান দেশ। জাপানে আমরা জানি যে বোমা বিস্ফোরণ হয়েছিল, তাহলে সেখান থেকে মনে রাখবেন যে বোমা পড়ে জাপান দেশের পুরো ধূসর অবস্থা হয়ে গেছিলো, যেখানে পারমাণবিক বিস্ফোরণের পর পুরো ধূসর হয়ে গেছিলো দেশটা। সেই জন্য জাপানের বইটা, সরকারি বইটার নাম গ্রে বুক। তো বন্ধুরা, পরবর্তী সরকারি নথির নাম হচ্ছে অরেঞ্জ বুক। অরেঞ্জ বুকটা হচ্ছে নেদারল্যান্ডের আন্ডারে। এটা কিভাবে আমরা মনে রাখবো না, নেদারল্যান্ডের ন্যাশনাল কালার হচ্ছে অরেঞ্জ। কারণ কি, ওখানে যে ডাচ রয়্যাল ফ্যামিলি ছিল, সেই ডাচ রয়্যাল ফ্যামিলি অরেঞ্জ কালারটাকেই বেশি প্রেফার করতো। এবং এখনও দেখা যায় যে নেদারল্যান্ডে যতগুলো স্পোর্টস আছে, ন্যাশনাল স্পোর্টস টিম, সেইগুলো সবই হচ্ছে অরেঞ্জ কালার পরেই নামে খেলতে। সেখান থেকে আমরা মনে রাখবো যে নেদারল্যান্ডের ন্যাশনাল কালার অরেঞ্জ, বা ডাচ রয়্যাল ফ্যামিলি অরেঞ্জ কালারটাকে বহু যুগ ধরে প্রেফার করে আসছে। সেই থেকে মনে রাখবো নেদারল্যান্ডের সরকারি নথির নাম হচ্ছে অরেঞ্জ বুক। নেক্সট আসবো ব্লু বুকে। আমরা ডাইরেক্ট ব্লু থেকে কি মনে আসে? সমুদ্র। তাহলে সমুদ্রের তখনকার হেড কে ছিল, বা বলতে গেলে সমুদ্রের সবথেকে ভালো নেভি কার কাছে ছিল? ইংল্যান্ডের কাছে, ইউকের কাছে। তখন ওদের নেভি এতটাই স্ট্রং ছিল যে জলদস্যুরাও পর্যন্ত ওদেরকে ভয় করতো। সেই থেকে আমরা মনে রাখবো যে ইংল্যান্ডে, অর্থাৎ ইউকের যে এরিয়াটা, সেইটা হবে সরকারি নথির ক্ষেত্রে ব্লু বুক। নেক্সট আসছে গ্রিন বুক। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এগ্রিকালচার রিলেটেড যতগুলো সংস্থা আছে, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এইরকম এগ্রিকালচার রিলেটেড যতগুলো সদর দপ্তর আছে, সেইগুলোর কোথায় না ইটালির রোমে। তাহলে গ্রিনারি থেকে আমরা এগ্রিকালচার রিলেট করতে পারি। সেখান থেকে মনে রাখবো যে গ্রিনারি বা গ্রিন বুকটা কোন দেশের? ইটালির। নেক্সট আসছে ফ্রান্সের কী বিখ্যাত? আইফেল টাওয়ার। 2024 সালে প্যারিস অলিম্পিকের জন্য আইফেল টাওয়ারকে গোল্ডেন কালারের রং করা হয়েছিল। তাহলে গোল্ডেন কিছুটা ইয়েলোর সিমিলার। তাহলে সেখান থেকে মনে রাখবো যে ফ্রান্সের আইফেল টাওয়ার হচ্ছে হলুদ কালারের, এবং হলুদ বা ইয়েলো বুকটা হচ্ছে ফ্রান্সের। এবং সব থেকে ইউনিক হচ্ছে আমাদের ভারত। এখানে বুক নয়, এখানে বলা হয় পেপার, হোয়াইট পেপার। ভারতের সরকারি নথির নাম কি? হোয়াইট পেপার। এবং প্রত্যেকটা দেশের থেকে আলাদা হচ্ছে জার্মান, পর্তুগাল, চীন, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হোয়াইট বুক।